কেমন আছো বন্ধুরা? আজ গল্পের ঝুড়ি থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন গল্প, স্বপ্নের বীজ। সোনাঝুরি নামক একটি ছোট্ট গ্রামে মাধব নামে এক বৃদ্ধ, যাকে স্নেহের সাথে মাধব কাকা বলা হতো, একটি বটগাছের নিচে থাকতেন। তিনি গ্রামের শিশুদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতেন। স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করো, এই কথাগুলো বলে উৎসাহিত করতেন। তবে গ্রামবাসীরা তার পরামর্শ প্রত্যাখ্যান করে স্বপ্ন দেখাকে অলসতার সাথে তুলনা করে জোর দিয়ে বলে যে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। একদিন রূপা এবং রোহিত নামে দুই গ্রামবাসী বটগাছের নিচে মাধব কাকার কাছে গেলেন। রূপা জিজ্ঞাসা করলেন, চাচা, স্বপ্ন কি আমাদের গ্রামকে বদলে দিতে পারে? মাধব কাকা হেসে তাদের একটি ছোট বীজ দিলেন, বললেন, এটি একটি বিশেষ বীজ। যদি আপনি এটি যত্ন সহকারে রোপণ করেন, তবে এটি আপনার স্বপ্ন পূরণে সহায়তা করবে। রোহিত সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, একটি বীজ কিভাবে এটি করতে পারে? মাধব কাকা উত্তর দিলেন, এই বীজটি আপনার মনের প্রতীক। আপনি এটিকে যত বেশি ভালোবাসা দেবেন, এটি তত বড় হবে এবং আপনার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে। রূপা এবং রোহিত মাধব কাকার পরামর্শ গ্রহণ করলেন এবং তাদের বাড়ির পিছনে বীজটি রোপণ করলেন। তারা প্রতিদিন এটিতে জল দিত, মাটির যত্ন নিত এবং এর সাথে কথা বলত। বীজটি অঙ্কুরিত হয়ে একটি ছোট গাছে পরিণত হওয়ার সাথে সাথে তারা নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করত, আরও ধৈর্যশীল এবং যত্নশীল হয়ে উঠত। তারা শিখেছিল যে যেকোনো স্বপ্ন অর্জনের জন্য লালন পালন এবং অধ্যবসায় অপরিহার্য। গাছটি বেড়ে ওঠে, এর ছায়া উপভোগকারী অন্যান্য গ্রামবাসীদের আকৃষ্ট করে। রূপা এবং রোহিত বীজ সম্পর্কে তাদের গল্প ভাগ করে নেয়। স্বপ্ন দেখা এবং কঠোর পরিশ্রমের মূল্য উপলব্ধি করতে সবাইকে সাহায্য করে। অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা তাদের বাড়ি সুন্দর করার সিদ্ধান্ত নেয়। তারা রাস্তা মেরামত করে, স্কুল রং করে এবং একটি লাইব্রেরি তৈরি করে। একদিন মাধব কাকা মন্তব্য করেন, দেখো, তোমার ছোট্ট বীজ কেবল একটি গাছ নয়, এটি সোনাঝুরির জন্য একটি নতুন স্বপ্নের সূচনা করে। একসাথে তোমরা দেখিয়েছ কিভাবে স্বপ্ন কর্মের মাধ্যমে বাস্তবে পরিণত হতে পারে। আজ সোনাঝুরি রূপান্তরিত হয়েছে। মাধব কাকার রোপিত বীজ কেবল একটি গাছ নয়, এটি গ্রামবাসীদের হৃদয়ে সাহস এবং আশা জাগিয়ে তুলেছে। এখন গ্রামবাসীরা আশেপাশের গ্রামগুলিতে গিয়ে ভাগ করে নেয়। স্বপ্ন কেবল দেখার জন্য নয়, এটি বাস্তবতা তৈরির দিকে প্রথম পদক্ষেপ। তাই চলো বন্ধুরা, নিজেদের দেশটাকে ধ্বংসের দিকে এগিয়ে না দিয়ে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য সবাই সব ভেদাভেদ ভুলে একসাথে মিলে নিজেদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আমাদের দেশ আমাদেরই গর্ব এবং আমাদের অহংকার। তোমাদের সবার প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একদম ভুল না। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।